পাট হয় কিনা জানি না, আমাদের এলাকায় পর্যাপ্ত পাট হয়। পাটে মাঝে মাঝে ভালো দাম হয়, আবার কোনো কোনো বছরে একেবারে শেষ বাইশে কুটে উঠইয়ে বাজারে নীতি নীতি কিষেনের দামের চাইতে 3 গুণ লস হয়ে যাচ্ছে। তখন রাগ করে সে পাটে খালের মধ্যে ফেলাই দিয়েছে। সবচেয়ে বড় সহজ বোঝার বিষয় হলো চামড়ার দাম তো বাংলাদেশে নাই, ঠিক না? চামড়ার দাম নাই। আমরা মাদ্রাসাওয়ালারা কুরবানির সময় আপনাকে কাছ থেকে চামড়া আনি। আমার মাদ্রাসায় গত বছর হয়েছে 1,200 চামড়া, গরুর চামড়া, ছাগলের চামড়া দিয়ে টিয়ে 250 চামড়ার মধ্যে 40টা হলো গায়ের চামড়া। ষাঁড় গরু বলদ গরুর চামড়াগুলো কিনে নিয়ে গেছে দাম দরাইয়া, গায়ের চামড়া কেনবেই না। আমি বললাম না করো, ফিরি না, কেন তাও নেব না। আমি বললাম ফিরি না নাও, কমপক্ষে গাড়ি তৈরি নিয়ে ওই নদীর কিনার দিয়ে যাবো, ওই জায়গায় একটু ফাইনতি ফেলাই দিয়ে যাও, কয় না তাও পারবো না। শেষমেশ রাজি হয়েছে, কয়তালি 2 চামড়ার টাকা কম নিতে হবে, এই গাড়ির চামড়া কটা নিয়ে নদীতে ফেলাই দিতে 2 চামড়ার টাকা ফিরিয়ে দিতে হবে। তার রাগ করে কইলাম চামড়া একটাও বেচবো না, যা নদীতেই ফেলাই দেবো। যেই চামড়া আজ থেকে 17-18 বছর আগে একটা চামড়া বিক্রি করছে 2800, 2900, 3200 টাকা। আর এই সব জিনিসের দাম বাড়ে, চামড়ার দাম এরকম পচাই দিল, এ সাঁতা বেচবই না। মাটি খুঁজে কয়বার খুঁজে ফুটে দিয়ে দিছি। কেন এত দামি জিনিসটা কেন পুতলাম? কেন দামি জিনিসটা মাটিতে পানিতে ফেলাই দিলাম? ওর থেকে আমার যা আশা ছিল তা আমি পাচ্ছি না। কথা কন, মোটা টাকা পাবো তাই পাচ্ছি না। ফসল করলাম তাতে পয়সা পাই না, দিলাম বেড়াইয়া। পেঁয়াজের দাম নাই, দাও পচাই দাও, যা পাড়ায় পুড়ে গিয়ে গর্ত বন্ধ করি, এ পেঁয়াজ আর বেচবো না। তার থেকে যা আশা ছিল তা পাইলাম না, ফসলের থেকে যা আশা ছিল তা পাইলাম না, কাজেই তার উপরে আমি গজব শুরু করে দিছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে গজব দিয়ে মারার জন্য বানাই নাই। সিডার দিয়ে মারবো, সুনামি দিয়ে মারবো, টন্ডের দিয়ে মারবো, নার্গিস দিয়ে মারবো, আইলা দিয়ে মারবো, আমপান দিয়ে মারবো, বুলবুল দিয়ে মারবো, ফানি দিয়ে মারবো, দানা দিয়ে মারবো, করোনা দিয়ে মারবো, ডায়াবেটিস দিয়ে মারবো, স্ট্রোক করে মারবো, বাইতে বাইতে খুনোখুনি লাগায় মারবো, রাজনৈতিক দলে দলে যুদ্ধ লাগাই দিয়ে একে অপর এক দল আর এক দলকে মারবো, এদেশ ওদেশের সাথে গঞ্জাম লাগাইয়া আগ্নেয়াস্ত্র দিয়া বোমাবাজি করে ধ্বংস করে দেব। এজন্যই তোমাদেরকে আমি বানাই নাই, তোমাদেরকে বানাইছি জাগতিক সব সুখ শান্তি দিয়া, সমস্ত আসবাব দিয়ে বানাইছি, তোমরা আরামাইশের সাথে থাকবা। কিন্তু এই সমস্ত আযাব গজব বালা মুসিবত তোমাদের উপর কেন দেয়? এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই জবাব দেয়। কয় জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে আর স্থলে যত আযাব আর গজব আর বালা মুসিবত দেখো, এ সবগুলো তোমাদের হাতের কামাই। আমি আল্লাহ তোমাদের থেকে যে আশা করে সৃষ্টি করেছি, আমার সে আশা তোমরা পূরণ করতেছো না। এই জন্যই তোমাদের কর্মফল খারাপ হওয়ার কারণে তোমাদের উপরে এই জাতীয় আযাব গজব দিয়ে ধ্বংস করে দেই। ঠিক কিনা? আল্লাহু আকবার। আমার দিক তাকান। জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। মাথায় মাথায় হাজার হাজার ঘটনা আছে। কিতাবুল ফিতান, বুখারী শরীফ কিতাবুল ফিতান, মিশকাত শরীফ কিতাবুল ফিতান, এই সমস্ত বড় বড় শিরোনাম দিয়ে নবী হাজার হাজার আলোচনা করেছেন উম্মতের কোন কোন কারণে খোদার গজব হবে। আমি একবার জিজ্ঞেস করছি আবহাওয়াবিদ অফিসাররে যে ভাইজান আপনারা তো অ্যাডভান্স খবর দেন, সিডার আসতেছে, সুনামি আসতেছে, ঘূর্ণিঝড় আসতেছে, কোন দিক থেকে আসে? কয় দক্ষিণ দিকে আসে। কোন দিক থেকে আসে? সব ঝড় তুফান এদিক থেকে আসে না, সাগরের মধ্যে তৈরি হয়। অ্যাডভান্স সিগন্যাল দেয়, এই যে চলে আসছে, আর মাত্র 600 কিলোমিটার আছে, আর মাত্র 500, আর মাত্র 400, এতক্ষণ 3, এখন সিগন্যাল 4, এখন 5, সন্ধ্যের আগে 6, রাত 9টার মধ্যে 9, এরপরে 10, এরপরে রাডারে ধরতেছে না, করতে যায় না। তো এগুলো আসে তৈরি হয় কোন জায়গা? কয় সাগরের মধ্যে। কেন হয় এই সিডার সুনামি ঘূর্ণিঝড়? কেন হয় সাগরের ভিতরে? উন্ডা বলে, উন্ডা কেন জবাব দেয়, এগুলো হলো সাগরের জলবায়ু উত্তপ্ত হয়ে পাকের সৃষ্টি হয়, সেই পাকে ঘূর্ণিঝড় আর এইগুলো এক একটা নাম আমরা দেই, এগুলো তৈরি হওয়ার ভিতরে। তা এগুলো তৈরি হয়ে এদিক আসে কে? কথা কন। পানির গতি ওই দিক যায়, সারা দুনিয়ার সমস্ত পানি দক্ষিণ দিক যায়, তো ওইগুলো পাকাইয়া নিচের দিক চলে যাবে, আমাকে দিক আসে কে? উপর দিকে এসে মানুষ মারে কে? এই গাছপালা ভাঙ্গে কে? ঘরবাড়ি ভাঙ্গে কেন? তার তো করতে পারি না। সেটা আমি করতে পারি। সেটার কারণ হলো বিমা কাসাবাত আইদিন নাস।
সমস্ত এই ঝামেলাগুলো বড় বড় টর্নেডগুলো আসে সাগরের থেকে। সারা পৃথিবীর সমস্ত নোংরা পার্টি, পর্যটন পার্টি, এদের পর্যটনের সবচাইতে বড় কেন্দ্র